বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা কি বিদআত? আর এর আগে আমাদেরকে বুঝতে হবে যে বিদআত কি? বিদআত মানে কি? বিদআত সম্পর্কে আজকে আমরা কিছু শ্রবণ করার চেষ্টা করব। বিদআত বলা হয় যে সাধারণত আমাদের সমাজে কিছু লোক বিদআত বলতে বোঝায় যে কাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবারা করেননি, সেই কাজকে তারা বিদআত বলে। অনেকে তো বলে যে হুজুর যেটা করেন নাই ওই কাজ করা বিদআত। তো আমরা কি এখন আমরা বিদআতের সঠিক কনসেপ্টটা কি এই সম্পর্কে বোঝার চেষ্টা করব। বিদআতের একটা যে কোনো শব্দের একটা হয় শাব্দিক অর্থ, আরেকটি হয় পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ হচ্ছে যে বিদআতের শাব্দিক অর্থ হচ্ছে নতুন আবিষ্কৃত কোনো জিনিস, নতুন আবিষ্কৃত কোনো জিনিসকে শাব্দিক দৃষ্টিকোণ থেকে বিদআত বলে। যদি আমরা কোরআনে পাকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, যে তোমরা, এর অর্থ হচ্ছে তোমরা নামাজকে, তোমরা সালাতকে প্রতিষ্ঠিত করো, তোমরা সালাতকে কায়েম করো। তো এই সালাতকে কায়েম করার জন্য তো সালাত মানে কি? সালাতে যদি আমরা শাব্দিক দৃষ্টিকোণ থেকে তাকাই তাহলে এর অর্থ হবে সালাত অর্থ দোয়া করা। তো এখন আমরা যদি এই সালাতের শাব্দিক অর্থ গ্রহণ করি যে তোমরা দোয়া করো, আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত, তোমরা দোয়া কায়েম করো। এখন আমরা যদি এটাকে শাব্দিক অর্থে নিই তাহলে আমাদের ভুল হয়ে যাবে, তাহলে তো নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আকিমুস সালাত, তোমরা দোয়া কায়েম করো। ঠিক তেমনি বেদাতকেও আমাদের সমাজে কিছু লোক ওই ধরনের ব্যবহার করছে। বেদাতের শাব্দিক অর্থ নতুন আবিষ্কৃত বিষয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি ওই কাজকে বিদআত বলে। যদি আমরা ওদের দৃষ্টিভঙ্গি মেনে নেই তাহলে দেখা যাবে যে যত হাদিসের কিতাব বর্তমানে মশহুর রয়েছে সকল কিতাব বিদআত হয়ে যাবে। সকল কিতাব যারা লিখছেন সবাই বিদআত করেছেন। সকল তাফসীরের কিতাব যারা লিখছেন, মুফাসসিরিনে কেরাম ওনাদের কিতাব লিখেছেন, সাহাবায়ে কেরামের যুগে লেখেননি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সকল তাফসীর লেখা হয়নি, সকল তাফসীরই বিদআত হয়ে যাবে। যদি তা আমরা আরো ডিপলি তাকাই তাহলে দেখা যাবে যে যত মাদ্রাসা আছে, যত মাদ্রাসার মধ্যে কি দেওয়া হয়, ইলমে দ্বীনের শিক্ষা দেওয়া হয়, কোরআন এবং হাদিসের ও আমাদের ইসলামী শরীয়্যা সকল কিছু বিদআত হয়ে যাবে। তো আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে তাকাই তাহলে ইসলামের কোনো কিছু থাকবে না, এবং এমনকি কোরআনে কারীমও বিদআত হয়ে যাবে। কোরআনে কারীম আপনারা বলবেন কি বলবেন? হ্যাঁ, কোরআনে কারীম বিদআত হয়ে যাবে। কিভাবে? কোরআনে কারীমে বর্তমানে আমরা যে রূপ দেখতে পাচ্ছি, যে এই যে রূপ দেখতে পাচ্ছি এই রূপে ছিল না, একসময় ব্র্যান্ডিং ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে, সাহাবায়ে কেরামের যুগে এই ধরনের বাইন্ডিং ছিল না, কাগজের ছিল না। যদি বলে কাগজে প্রিন্টিং করা বিদআত। এমনকি কোরআন শরীফে আমরা যদি খুলে দেখি তাহলে এই জায়গার মধ্যে জেদ জবর দেওয়া আছে, হরকত দেওয়া আছে, এরাব দেওয়া আছে। এই এরাব দেওয়াটাও কোরআনে কারীমের মধ্যে জেদ জবর দেওয়াটাও বিদআত হয়ে যাবে। কেননা হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশ ক্রমে এই জেদ জবর দেওয়া হয়েছে। আমরা কি বুঝতে পারলাম যে বিদআত যদি বলা হয়, বিদআতের যদি শাব্দিক অর্থে গ্রহণ করা হয় তাহলে ইসলামের কোনো কিছু থাকবে না। ঠিক তেমনি যে একটা উদাহরণ দিয়েছিলাম, কোরআনে কারীমে যদি শাব্দিক অর্থে ব্যবহার করি, সালাতে যদি শাব্দিক অর্থ নেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমরা দোয়া প্রতিষ্ঠিত করো, তাহলে এটা অবশ্যই ভুল হয়ে যাবে, ইসলামী শরীয়্যার বিপরীত হয়ে যাবে। সালাত বলতে বোঝায় কি? নামাজকে আমরা যে তাকবীরে তাহরিমা বলে ডান নামাজে দাঁড়িয়ে কেরাত, রুকু, সিজদা
এবং বৈঠকের মাধ্যমে যে সালামের মাধ্যমে আমরা কোরআন কারীম আমাদের যে নামাজকে শেষ করি, এটাকে সালাত বলে, এটাকে সালাত বলে। আমরা বুঝতে পারলাম তাহলে এটাকে কোন অর্থে ব্যবহার করতে হবে? পারিভাষিক অর্থে। তো আমাদের ঠিক তেমনি বিদআতকেও পারিভাষিক অর্থে ব্যবহার করতে, বিদআতকে শাব্দিক অর্থে ব্যবহার করি তাহলে ভুল হয়ে যাবে। বিদআতের পারিভাষিক অর্থ হচ্ছে ইসলামী শরঈয়া বিপরীত যেই কাজ, ওই কাজটা হচ্ছে বিদআত। ইসলামী শরিয়া যেটা সাপোর্ট করে না, ইসলামী শরিয়া যেই বিষয়টি নিষেধ করেছে, ওই রকম কোন নতুন কোন বিষয় আবিষ্কার করা যা ইসলামী শরিয়ার সম্পূর্ণ বিপরীত, ওই রকম কাজকে বিদআত করা। এই জন্য যে একটা হাদিস উল্লেখ করে থাকেন অনেকে, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট। তো এই হাদিসের ব্যাখ্যায় রয়েছে যে প্রত্যেক খারাপ বেদাত, মন্দ বেদাত, অর্থাৎ যা ইসলামী শরিয়া সাপোর্ট করে না, ওই সকল বিষয় হচ্ছে বেদাত, ওই সকল কাজ বেদাত। তো এই হাদিসের ব্যাখ্যায়, হাদিসেরও ব্যাখ্যা হয় এবং কোরআনের ব্যাখ্যা হয়ে থাকে, তাকে তাফসীর বলে। হাদিসেরও ব্যাখ্যা হয়। এই হাদিসের ব্যাখ্যা যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, এর ব্যাখ্যায় বর্ণিত আছে যে বেদাত দুই ধরনের, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিআ। বেদাতে হাসানা বলতে বোঝায় যে সকল বেদাত হচ্ছে উত্তম বেদাত, যে সকল বেদাত পড়লে ইসলামের জন্য ভালো। যেমন কোরআনে পাকের মধ্যে আগে কোনো জেদ জবর ছিল না, তো এই সকল জেদ জবর দেওয়া এটাও বেদাত হয়ে গিয়েছে, কিন্তু এটা বেদাতে হাসানা, ঠিক তেমনি হাদিসের যত কিতাব, ইমাম বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন না, তিনি যে হাদিস লিখেছেন তারপরে এটাও কিন্তু ওদের দৃষ্টিকোণ থেকে বিদআত হয়ে গিয়েছে, কিন্তু এটা বেদাতে হাসানা, এটা ভালো বিদআত। ইসলামী শরীয়তের মধ্যে এটা একটা ভালো বিদআত ইনভেন্ট করা হয়েছে। ঠিক তেমনি যেমন মাদ্রাসা নির্মাণ করা হয়েছে, মাদ্রাসা নির্মাণ করাও বিদআত, কিন্তু এটা বেদাতে হাসানা, এটা ভালো। তার বিপরীতে যদি আমরা তাকাই, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো মুভি নির্মাণ করা হতো, বর্তমানে যেই মুভি তৈরি করা হয় এটাও বিদআত। এটা কি, এটা কেমন বিদআত? এটা বিদআতে সাইয়্যিআ, এটা হারাম কাজ। এইরকম যত গুনাহের কাজ আগে ছিল, গুনাহের কাজ যত কিছু নতুন সৃষ্টি হয়েছে, এই সকল কিছু বিদআতে সাইয়্যিআ, অর্থাৎ মন্দ কাজ। এমন বিদআত করলে মানুষ গুনাহগার হবে। এবং এই সম্পর্কে সহিহ মুসলিমের 1019 নম্বর হাদিসের মধ্যে, 1017 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে, আর সহিহ সুনান ইবনে মাজারও 203 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আমি সুনান ইবনে মাজা থেকে পাঠ করছি। حدثنا محمد بن حدثنا محمد بن عبد المالك بن أبي شوارب حدثنا أبو أوانة حدثنا عبد المالك بن أمير المنذر بن جرير عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من سن سنة حسنة فعمل بها كان له أجرها ومثل أجر من عمل بها لا ينقص من أجورهم شيئا। এই জায়গার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোন নতুন কাজ যেটা আগে ছিল না, নতুন করে আবিষ্কার করলো, এটা সাহাবের কাজ, ভালো কাজ আবিষ্কার করলো, এবং সেই আবিষ্কার করার পর সে তার উপর আমল করলো, এবং তার আবিষ্কার করার পর অন্য মানুষও এর উপর আমল করা শুরু করে দিল। তো যত মানুষ এই নতুন আবিষ্কৃত কাজের উপর, আমলের উপর আমল করবে, সকল মানুষ সওয়াব পাবে। এবং যে ব্যক্তি আবিষ্কার করলো প্রথম ব্যক্তি, ওই ব্যক্তির আমল নামায়ও
যত মানুষ আমল করবে তাদের সওয়াবের একটি অংশ চলে যাবে, কিন্তু যারা পরবর্তীতে আমল করবে তাদের সওয়াবের কোনো কমতি হবে না। এবং ঠিক তেমনি পক্ষান্তরে ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যে ব্যক্তি কোনো মন্দ আমল ইসলামের মধ্যে আবিষ্কৃত করবে সেই গুনাহগার হবে। এমন কোন গুনাহের কাজ সে আবিষ্কার করবে, যেমন সর্বপ্রথম যে মুভি তৈরি করবে, এই মুভি তৈরি করার জন্য সে গুনাহগার হবে। এবং যত মানুষ তারপর দেখা দেখির পর মুভি তৈরি করবে এবং মুভি দেখবে, সকল মানুষের গুনাহ একটি অংশ ওই ব্যক্তির আমল নামায় চলে যাবে। কিন্তু পরবর্তীতে যারা গুনাহ করবে, যারা মুভি দেখবে, তাদের যত গুনাহ হবে এই গুনাহর মধ্যে কোনো কমতি হবে। আমরা এই হাদিস থেকে, সহিহ মুসলিমের হাদিস, সহিহ ইবনে মাজাহ আর অন্যান্য হাদিসের গ্রন্থের মধ্যে রয়েছে, আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে ইসলামের মধ্যে ভালো কাজ যদি কেউ আবিষ্কার করে তাহলে এর সওয়াব। যেমন বর্তমান সমাজে আমরা মাহফিল করি, মাহফিলে ওয়াজ নসিহত হয়, ঠিক না? মাইক লাগানো হয়। তো মাইক লাগিয়ে আমরা কিভাবে সুসজ্জিত করে মাহফিল করি, এভাবে কোনো জামানায় ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। এখন এটা কি হচ্ছে? এটা বেদাত হবে, কিন্তু এটা জায়েজ কাজ হবে, হালাল কাজ হবে। যেমন আমরা ফেসবুক চালাই, ইউজ করি, তো এটা কিন্তু বেদাত। কিন্তু ফেসবুকে যদি আমরা ভালো কাজ করি তাহলে সওয়াব আমরা পাবো, আর যদি ফেসবুক খারাপ কাজ করে তাহলে গুনাহগার। এর মধ্যে দুইটা অপশন রয়েছে। আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে ইসলামের মধ্যে ভালো কাজ করলে আমরা সওয়াব পাবো, আর খারাপ কাজ করলে আমরা গুনাহগার হবো। ঠিক তেমনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে পালন করি, এটাকে অনেকে বিদআত বলে। এটা কেন? এর মধ্যে কোনো গুনাহের কাজ রয়েছে না, সকল কাজ আমরা সওয়াবের কাজ করে থাকি, এই জন্য এর সওয়াব আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।